আওয়ামী লীগের জনসভা ঘিরে মিছিল স্লোগানে মুখর চট্টগ্রামের পলো গ্রাউন্ড। ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন জায়গা থেকে সেখানে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বন্দরনগরীতে প্রায় এক দশক পর এমন কর্মসূচিতে যোগ দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতারা বলছেন এটি হবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। এরই মধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো শহর। প্রস্তুত নৌকার আদলে তৈরি ৮৮ ফুট দীর্ঘ মঞ্চ, যেখানে বসবেন প্রায় ২০০ অতিথি। আসছে নির্বাচনের প্রচারণা চালাতেই পলো গ্রাউন্ডে যাবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আনন্দে উল্লসিত হয়েছে, সারা চট্টগ্রামবাসী আজকে আমাদেরকে দিকে তাকাইয়া আছে। মিছিলের পর মিছিল আসতে আছে, আমরা কিন্তু এই মিছিলের শেষ কোথায় এখনো বলতে পারি না। উন্নয়নের জন্য শেখ হাসিনাকে জনগণ ভালোবাসে, বাংলাদেশের মানুষ ভালোবাসে, চট্টগ্রামের মানুষ ভালোবাসে। এখন আগামীতেও শেখ হাসিনার সরকার আসার জন্য জনগণ উদ্গ্রীব হয়ে রয়েছে। যে জামাত বিএনপির নেতৃত্বে স্বাধীনতা বিরোধীরা, রাজাকাররা যেভাবে দেশে আবারও বিশৃঙ্খল অরাজকতার সৃষ্টির চেষ্টা করতেছে, এটার সুকঠিন দৃঢ় জবাব দেওয়ার জন্য আমরা রাজপথে এসেছি। দর্শক, পলো গ্রাউন্ডে জনসভাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী সাদ বিন শফিক, আর জনসভাস্থলের বাইরে রয়েছেন আরেক সহকর্মী রনি দত্ত। আমরা শুরুতে সাদের কাছে যাব। সাদ, সেখানকার কি অবস্থা? পাপিয়ার যেই জনসমাগম কিন্তু এরই মধ্যে টুইটুম্বুর হয়ে গিয়েছে, মাঠ জনস্রোতে পরিণত হয়েছিল। এবং আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন খুব সকাল থেকে এখানে কিন্তু আজকে সকাল থেকেই বেশ কড়া রোদ, হালকা শীতের আমেজ ছিল সকালে, তারপরে বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। কিন্তু সব ধরনের সব পরিস্থিতি মোকাবেলা করে কিন্তু প্রচুর মানুষ এরই মধ্যে এই সভাস্থলে এসে উপস্থিত হয়েছে। আরেকটা জিনিস, আজকের এই জনসভাটাকে রাজনৈতিকভাবে খুব গুরুত্ব দিয়ে দেখছে আওয়ামী লীগ, কারণ যশোরের প্রধানমন্ত্রী জনসভাতে আমরা দেখেছি সুস্পষ্টভাবে নির্বাচনী যে বার্তা, আগামী নির্বাচনে বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে জনগণের কাছে ভোট চাওয়া, সেই বিষয়টি কিন্তু প্রাধান্য পেয়েছিল। আজকের এই জনসভাতেও খুবই সঙ্গত কারণেই ধারণা করা যায় সেই বিষয়টি খুবই জোরে সোরে থাকবে। আর আজকের এই প্রধানমন্ত্রী জনসভার পর চট্টগ্রাম মহানগর উত্তর এবং দক্ষিণে আওয়ামী লীগের সম্মেলন আছে। সম্মেলন ঘিরে আপনি জানেন নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য থাকে, কর্মতৎপরতা থাকে। যখন দলীয় প্রধান সেই জেলায় আসে তখন কিন্তু সেই চাঞ্চল্য তৎপরতা অনেক বেড়ে যায়, তারা অনেক বেশি উৎফুল্ল হয়। সেই বিষয়টি তো থাকবেই। এর পাশাপাশি গত এক দশকে কিন্তু বেশ কিছু মেগা প্রকল্পের বাস্তবায়ন হয়েছে এই চট্টগ্রাম এবং তার আশপাশের এলাকা ঘিরে। অনেকগুলোই কিন্তু আমরা জানি যে টানেল উদ্বোধন হয়েছে কদিন আগে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, এখানে প্রচুর ফ্লাইওভার আছে সড়ক জুড়ে। এই সার্বিক বিষয়গুলো কিন্তু প্রধানমন্ত্রী তার বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরবেন এবং আজকে আসার পরপরই কিন্তু উনি 30টিরও বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সার্বিকভাবে সবাই তাকিয়ে আছে 3টা বাজার জন্য। 3টার সময় ধার্য সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী এসে পৌঁছবেন এই পলো গ্রাউন্ডে, বক্তব্য রাখবেন দীর্ঘ প্রায় 15-11 বছর পর। ধন্যবাদ সাদ আপনাকে। রনি, আপনি তো শুনছিলেন, সাদ বলছিলেন যে সেখানে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন, তারা বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন। আপনি তো সমাবেশ স্থলে বাইরে রয়েছেন, সেখানকার কি অবস্থা? পাপিয়া, সমাবেশস্থলের বাইরেও আমরা দেখেছি যে অনেক মানুষ এখানে কিন্তু জড়ো হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা তারা এখনো সমাবেশের যে স্থলে সেখানে যাচ্ছেন। মূলত আজকে সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন উপজেলা থেকে কিন্তু যেসব ড্রপিং পয়েন্টগুলো দেওয়া হয়েছিল সেসব ড্রপিং পয়েন্টগুলোতে উপজেলা থেকে আসা নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং তারা মিছিলের বর্ণিল সাজে তারা সমাবেশস্থলে প্রবেশ করেছেন। এখনকার যারা আসছেন তারা বিভিন্ন ওয়ার্ড থেকে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে যারা নেতাকর্মীরা আছেন এবং বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা আছেন তারা আসছেন। এবং যে বাইরে যেটা অবস্থান করছি, ভেতরের অনেকটা প্রখর রোদের কারণে অনেকে বাইরে এসে অবস্থান করছেন। যখন বক্তব্য বা মূল যে অনুষ্ঠান যখন শুরু হবে তখন তারা আবার ভেতরে প্রবেশ করবেন, যেহেতু এই জায়গাটা একটু ছায়া, সেই জন্য তারা এখানে অবস্থান করছেন। তারপর আমরা দেখছি এখানে বেশ কিছু মানুষ এখানে জড়ো হয়েছে এবং যখনই এই মূল সভাটি শুরু হবে, আর অর্থাৎ বেলা যখন বাড়বে আরও জনসমাগম এখানে ঘটবে এবং এই যে পুরো এলাকাটাতে কিন্তু একেবারে লোকারণ্য পরিণত হবে। মূলত তারা এই যে দীর্ঘ 10 বছর পর যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে এসে যে জনসমাবেশে যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য শোনার জন্য কিন্তু তারা অধীর আগ্রহে উদ্গ্রীব হয়ে আছেন মানুষ। কারণ এখানে নানা রকম মেগা প্রকল্পের কিন্তু কাজ চলমান আছে এবং এছাড়া আরও 30টির মতো এখানে যে উন্নয়ন প্রকল্প সেইটি এখানে ঘোষণা দিবেন। সব মিলে এই জনসভাটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে আরও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ। রাজনৈতিক কর্মীদের জন্য রাজনীতির ক্ষেত্রে কি যেহেতু আগামী বছর নির্বাচন, সেখান থেকে কি দিক নির্দেশনা দিবেন সেটি কিন্তু নেতাকর্মীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য এই সমাবেশ আজকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কিন্তু কমতি আমি দেখছি না। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। পাপিয়া। ধন্যবাদ রনি দত্ত আপনাকে।